হয়ে গেছে? কি বলছো ঠাকুরকে? অন্য ভালোবাসো ঠাকুরকে? কি বললে? কি বললে ঠাকুরকে? শিখাম কেন? এই ঠাকুরকে কি বললে? অনেক ভালোবাসো? আচ্ছা, ঠাকুরকে অনেক ভালোবাসে। এই যে স্কুল থেকে এসে রান্না করে এসছি, রান্না করে ওকে স্নান করানো হয়ে গেছে, তাই তো মাম্মা? ঠাকুরের যে পুজো হয়ে গেল, তাই তো? এবারে ওকে গিয়ে খাওয়াবো, তাই তো? মাম্মা, এবার আমরা কি করব? আমি কি করব? আমি 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 কি করব? তুমি কি করবে এখন? এখন গিয়ে কি করবে? এখন তো পুজো তো শেষ, পুজো শেষ, এখন কি করবে? আরে কলা জয় কই? আরে না রে বাবা রে, এরকম কি বলে? খাবে তো? এবার খাবে না? উফ, লাগছে বাবা রে। ছাড়ো, চলো এবার খাবে। খাবে না? ঠান্ডা লেগে গেছে, তাই তো মামা? কথা বলতে পারছে না ঠিক মতো। মাম্মি আমি কলা খাবো। না, কলা খানা, তুমি কলা খেয়েছো, ঠান্ডা লেগে গেছে, গলা বসে যাবে বাবা। আর খায় না, আর খায় না। কলা খাবো। ও দেবো, অল্প তো দেবো, তুমি একটা খেয়েছো কলা, আরটা খেলে সর্দি লেগে যাবে, নাকে এখনো কিন্তু সর্দি আছে। চলো চলো এবার যাই, ঠিক আছে? মা ঠাকুর ঠান্ডা রাখে? হ্যাঁ, ঠাকুর এখন না, ঠাকুর পরে, ঠাকুর এখন দুপুরে না, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, সন্ধ্যাবেলা আবার ঠান্ডা লাগবে, তখন ঠাকুরকে হলো কম্বল গায়ে দিয়ে দেবো, ঠিক আছে? তুমি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবারে আমরা খেতে যাবো, তাই তো? টাটা বাই বাই। টাটা বাই বাই। এবারে হচ্ছে টাটা বাই বাই। 2:30 বেজে গেছে, এবারে গিয়ে খাও, দেরি হয়ে গেছে। তো দুপুরে এই যে মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেছে, ও যেহেতু খুব সকালে উঠেছে, তারপরে স্কুল থেকে এসেছে, অনেকটা সময় সে এদিক ওদিক ছোটাছুটি করেছে, অনেকটা হাঁফিয়েও গেছে। খাওয়ানোর পরে একটু নিয়ে শুয়েছিলাম, আমারও খাওয়া হয়ে গেছে, তো দেখলাম ও ঘুমিয়ে পড়লো। তো এখন আমি একটু ফ্রি, যেহেতু আজকে কি বলবো, আজকে কিন্তু ভিডিওটা যে করছি এটা কিন্তু পৌষ সংক্রান্তির দিনকার। তো বুঝতেই পারছো তোমরা যে পৌষ সংক্রান্তির দিনকার একটু আলাদা আলাদা একটু থাকে, কাজবাজ থাকে, একটু বাড়তি কাজবাজ থাকে। তো এই যে ওকে ঘুম পাড়ানোর পরে আমি কিন্তু একদম ফ্রি, সন্ধ্যাও লেগে যাবে, এখন ওই 3:30 মতো বাজে, তো এই জিনিসগুলো রেডি করতে করতে তো অনেকটা টাইম হয়ে যাবে। তো ভাবছিলাম যে ও যেহেতু শুয়ে পড়েছে, তো আমি এর মাঝখানে এই জিনিসগুলো একটু এগিয়ে নিই, সন্ধ্যাবাতিটা হয়ে গেলে পরে তারপর আস্তে আস্তে পিঠাগুলো বানাবো। তো এই যে এখানে দুধ নিয়ে এসেছিলো, তো দুধ দিয়ে একটু ক্ষীর বানাবো, পাটিসাপটা করবো। তো এখানে একটা কথা বলি, আমি কেন জানি না, আমার আবার একটু নারকেল দিয়ে একটু ভালো লাগে। ছোটোবেলায় আমি বাড়িতে নারকেল দিয়ে খেয়েছিলাম, তো আমার আবার নারকেলটা দিয়ে একটু ভালো লাগে, ওই দাঁতের মধ্যে একটু লাগে, ওটা ভালো লাগে। তো এখানে আমার বর মানে শ্বশুরবাড়ি এরা আবার ক্ষীর দিয়ে পছন্দ করে, তো এই জন্য ক্ষীরটা করলাম। আর এখানে যে পাটিসাপটার যে হচ্ছে কি বলে এটাকে, মানে যে ইটা বানায়, তো সেটা আমি বানাচ্ছি। এটা কিন্তু আগে আমার খুব ভুলভাল হতো, অনেক সময় দেখা যেত মানে উঠতে চাইতো না মা আর আমি। এর আগে যখন, এবার ফার্স্ট টাইম যে মা আসলে সব কাজেই থাকতে পারছে না, যেহেতু মা বাংলাদেশে গেছে, আমাকে একা একা করতে হচ্ছে। কিন্তু এর আগে যতবারই আমরা পিঠে করেছি, মানে আমি হয়তো 2-4টা করে বিরক্ত হয়ে গিয়ে শুয়ে পড়েছি, বা ওই একটা একটা করে খেয়ে সবাইকে একটা বা দেড়টা ভেঙে চুরে একাকার হতো, আর করতে ভালো লাগতো না, আমি শুয়ে পড়তাম, মা আবার দেখা যেত খাওয়ার পরে মা আবার শুরু করতো। হ্যাঁ, মা আবার করতে গিয়ে মা আবার বিরক্ত লাগতো, তারপর মা আবার একটু পান টান খেয়ে আবার একটু হয়ে আবার আমি মাকে বলতাম মা তুমি করো, তো মা গিয়ে করতো। আমার মানে
ওই পিঠে যদি ভালো হয় না তাহলে করার ইচ্ছে বা রুচি দুটোই থাকে। যখন ভেঙে ভেঙে যায় না তখন মানে কি বলবো, এত মন খারাপ লাগে না, উঠতে চায় না, এত করতে হয়। মা আর আমি এর আগে যতবারই পিঠে করতাম যুদ্ধ করতাম। তো এর আগের বছরও হয়েছিল, কিন্তু এবার মানে এত পারফেক্ট হয়েছে কি বলবো তোমাদের। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার যদি তোমরা বুঝতে পারো তো ভালো। তো আমি কিন্তু এই জিনিসটা ইউটিউব স্যার ম্যামদের কাছ থেকেই আসলে শিখেছি। ওখান থেকে অনেক কিছু আসলে শেখা যায়, অনেক ভালো ভালো জিনিস শেখা যায়। তো যেটা করেছিলাম যে সুজি যতটুকু দিয়েছিলাম, সুজি 1 বাটি দিয়েছিলাম, 2 বাটি দিয়েছিলাম ময়দা, আর 4 বাটি দিয়েছিলাম আবার চালের গুঁড়ো। পরিমাণটা এরকম হবে, হ্যাঁ। তো ওরকম করে দিয়েই আসলে একটু হালকা একটু কুসুম কুসুম দুধ দিয়েছিলাম, তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম। তোমরা গুঁড়ো দিতে পারো। আসলে সেদিন ভুলবশত আমি আর মানে আমি তো এই জিনিসগুলো আসলে করতাম না, মাই সব কিছু দেখভাল করতো, আমি শুধু রান্না করতাম। কিন্তু এবার মা ছিল না, মাকে বাজার যখন যাচ্ছিলো ফোন করলাম, মা আর ফোনটা ধরলো না। আমি বললাম যাক, চিনি দিয়ে করবো, ওই জন্য আর গুড়টা আনা হয়নি। তো এই যে দেখতে দেখতে দেখো এবার ইটাও হয়ে যাচ্ছে, ক্ষীরটা বসিয়েছিলাম, ক্ষীরটাও হয়ে যাচ্ছে। আর এদিকে ক্ষীরটা ওই মানে 1.5 ঘন্টা থেকে ক্ষীরটাই হচ্ছে, বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এর মধ্যে এটা করে নিই। এই দুধ পুলির যে সেটা আমার হয়ে গেছে। তো এটাকে আবার এই কী বলে নারকেলগুলো পুর দিয়ে করছিলাম। আস্তে আস্তে করে ওদিকটা দুধটা ফুটছিল আমার দুধটা প্রায় হয়ে গেছে। শেষের দিকে আমি একটু ওর মধ্যে জানি না অনেকে কি অ্যাড করে কি না করে, আমি আবার শেষের দিকে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম যাতে জিনিসটা একটু ভারী ভারী হয়। বেশি নয়, 1-1.5 চামচ মতো। 1 কেজি দুধের একটু বেশি, বলতে পারো 1 কেজি হয়তো 200-250 গ্রাম হবে দুধ, 1.5 কেজি হবে না। তো ওই দুধের মধ্যে আবার ওই 1.5 চামচ মতো আর কি একটু দিয়েছিলাম, কী বলে চালের গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে এই যে পাটিসাপটা দেখো খুব সুন্দর করে কিন্তু হচ্ছিলো। আর শেষে এটা কিন্তু আমি ওই শর্ট ভিডিও করব বলে একটু ভিডিও করেছিলাম, আমার আর ছিল না, ওই জন্য হয়তো ভিডিওটা এরকম হচ্ছে, তোমরা কিছু মনে করো না। আমি জানি তোমরা অনেকে অনেক ভালো ভালো কিছু জানো এবং অনেক সুন্দর জিনিস জানো। দেখো আমি আমার মতো করে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু পরের দিনকার ভিডিও। তো আজকে ওই মেয়েকে স্কুল থেকে নামিয়ে কী বলে স্কুল দিয়ে আবার নিয়ে এসেছিলাম, এসে মেয়েকে একটু ওর ঠাকুমার ঘরে বসিয়ে দিয়েছি, টিভিটা ছেড়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি। আর সকাল থেকে আমি কিছু খাইনি, কালকে পিঠে করেছিলাম তখন মাত্র একটাই খেয়েছিলাম শুধু টেস্ট করার জন্য। আজকে এই যে দেখো এখানে দাদা ভাইয়ের জন্য আলাদা করে রাখা আছে, তার ওই যে সুগার ফ্রি দিয়ে করা আছে। আর আমাদের যে এখানটা করা আছে, মাসি সকালে এসেছিলো, মাসি দুটো খেয়ে গেছে, মাসিকেও দিয়েছিলাম। আর বাকি যে এতগুলো পিঠে ওর বাবাকে কালকে বলেছিলাম, কালকে খাইনি, আজকে বলছি আজকেও খাইনি, জানি না কখন সময় হবে তখন খাবে। তো এই যে মেয়ে হচ্ছে এখানে ওই যে টিভি ছেড়ে দিয়েছিলাম বললাম, এই যে এখানে জিনিস ঘর এলোমেলো করে দিচ্ছে। আর সকালবেলা পুজো দিয়ে কিন্তু গেছিলাম মেয়েকে আনতে, তো পুজোটাও হয়ে গেছে, বাসনপত্র কোনো কিছু মাজা হয়নি, এমনি রেখে দৌড় দিয়েছিলাম, কারণ ও অলরেডি তখন ওর ছুটির সময় হয়ে গেছিলো। তো এটা আবার সন্ধ্যাবেলায় এসে মাজতে হবে। আর এখন পুজো ঘরে ঢুকবো না, এখন তো রান্নাঘরে ঢুকে গেছি, ওখানে মাছটা ঘেটেছি। তো এবারে সোজা গিয়ে রান্নাঘরে ঢুকবো। এবারে পিঠেটা নিলাম, নিয়ে এবার পিঠেটা খেতে খেতে বাকি রান্নাগুলো করব। তারপরে মেয়েকে স্নানের ব্যাপার আছে, খাওয়ানোর ব্যাপার আছে, এই হচ্ছে আমাদের জীবন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে, কথা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।